যদি আসি যে আমার কয়টা রিবেট লাগবে ওই ক্যালকুলেশনের মধ্যে যদি আসি, এটার মধ্যে প্রথমে কি করলাম, এই যে বারের নামগুলো লিখে ফেললাম, তারপরে ওই বারের জন্য ম্যাক্সিমাম কত বার ফোর্স আসছিল, মানে তিনটা তো আসছে ঠিক না, আমার ডেড লোড, ওয়াইন্ড লোড, ডেড লোড, লাইভ লোড, ওয়াইন্ড লেফট টু রাইট, রাইট টু লেফট, এই তিনটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসছে এই বারের জন্য ওইটা এখানে লিখবা। তারপরে এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এগুলো যে স্পেসিফিকেশন স্যার দিয়ে দিছে এগুলোর মধ্যে এই তিনটা ডাটা চেঞ্জ না করলেও চলবে। এখন কথা হচ্ছে আমার কয়টা রিবেট লাগবে ওইটা কীভাবে বের করবো ঠিক না। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম যে বার ফোর্স থাকবে, তোমার এখানে যে ম্যাক্সিমাম বার ফোর্স থাকবে এটাকে কি করবে তুমি, এটা দিয়ে ভাগ করবা, বিয়ারিং ভ্যালু অফ রিভার্স অ্যালাইবল, এটা দিয়ে ভাগ করলে দেখো এটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং যদি আসে, একটু বেশি যদি আসে তাহলে তোমার পরের সংখ্যাটা নিতে হবে, 2 পয়েন্ট সামথিং মানে তিনটা রিবেট আমার দিতে হবে। ঠিক সেমভাবে পরেরটার জন্য তোমার ম্যাক্সিমাম বার ফোর্স লিখবা, এটা ঠিক থাকবে, এই তিনটাই ঠিক থাকবে, এটাকে তুমি কী করবা, এটা দিয়ে ভাগ করবা, এটা দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে আমার দুইটা রিবেট আসতেছে। এভাবে কী করবা, একটা পয়েন্টের মধ্যে, যেমন দেখো এল নোট পয়েন্ট, রাইট, তুমি দেখো এটা যদি এল নোট পয়েন্ট তুমি চিন্তা করো, এল নোট পয়েন্ট থেকে যদি দুইটা বার বের হয়, তুমি কী করবা, ইন্ডিভিজুয়ালি এই দুইটা এখানে লিখবা, লেখার পরে সবগুলো এই দুইটা যোগ করে এখানে লিখবা। যদি ধরো তিনটা বের হইতো, যেমন ধরো এই যে এখানে একটা এক্সাম্পল দিই, ধরো এই পয়েন্টটা থেকে ধরো তিনটা বার এখানে বের হয়েছে, রাইট, তা এইভাবে ঠিক সেমভাবে এই তিনটা ক্যালকুলেশন একসাথে কইরা যে তিনটা যোগ করে যেটা হয় এটা সরাসরি এখানে লিখতে হবে। এটাই মেনলি আর কি রিবেট বের করার নিয়ম।